দাদু চলো অল্প জিরিয়ে নেই, পানি খেয়ে আবার কাজ ধরবো। ওই হুলকা, তোর একটা কথা বলতে চাই, রাগ করবি না তো? বলো দাদু, কি বলবে? হুলকা, আমরা তো গরিব, কিন্তু তুই বড় লোকের ছেলে হয়ে কাজ করছিস কেন? দাদু, তোমরা তো আমার বাবাকে চেনো, শালার পুত কত তুক চামচার। আইতা কিন্তু ঠিক বলছিস। হালকা ভাই, তুমি এখানে কি করছো? এই তো বসে বসে পানে খাচ্ছি, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? হুলকা ভাই, নতুন বিয়ে করেছি তাই বাউরে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। বাতেন অল্প আইদিকে শুন, তোর লগে অল্প কথা আছে। কিরে বাতেন, কিভাবে কি করলি? নতুন আউতো, নতুন বউ, কিভাবে কি করলি এত তাড়াতাড়ি? ও আই কথা হুলকা ভাই। হুলকা ভাই, আই যে অটো দেখছো, মাটি বেচে অটো কিনছি, তারপর বিয়ে করছি। ঠিক আছে ভাই, আমি এখন যাচ্ছি, তুমি কাজ করো। দেখছো দাদু, বাতেন বিয়ে করে এখন মালুম লাগাচ্ছে, আর আমার বিয়ের কোনো খবরই নেই। দুর্বলের আই কপাল। চলো কাজ করি। হুলকা, তুই চাইলে কিন্তু তুইও বিয়ে করে মালুম লাগাইতে পারবি। দাদু, কিভাবে? শিগগিরই বলো। হুলকা, এই দিকে শুন। দাদু, তুই তো একজন মহান, তোমার আইডিয়াটা আমার কাজে লাগবে। ঘরের বিছানা ঠেকবে না, সব কেটে ফেলবো। লাগবে না আমার এত বড় বিছানা। সবাই বিয়ে করে মালাম লাগাচ্ছে, আর আমার বিয়ের কোনো খবরই নেই। থাম বাবা, থাম, কাটিস না আর না। আমি কাটবই, লাগবে না আমার এত বড় বিছানা। তোর বাবাকে আসতে দে আগে। আপনার কি কোনো চিন্তা নেই যে ঘরে একটা যুবক ছেলে আছে? আমাকে টাকা দিন, আমি আউটো কিনবো, রোজগার করব, তারপর বিয়ে করব। আমি তোরে কোনো টাকা দিতে পারবো না। আমি তোর জায়গায় থাকলে নিজে টাকা জমিয়ে রোজগার করতাম, তারপর বাই করতাম। ভাগ এখান থেকে। কি যে করি এখন? বাবাকে বললাম টাকা দিতে, বাবা তো দিল না, উল্টা তাড়িয়ে দিল। আইডিয়া পেয়ে গেছি। বন্ধু, তোর একটা সাহায্য লাগবে। কি সাহায্য বন্ধু? আমার বাবার ছাগল চুরি করতে হবে। তুই রাজি তো? আমি রাজি বন্ধু। বন্ধু, ওইটাই মনে হয় আমাদের ছাগল। তুই আশেপাশে দেখতে থাক। বাবা, এই দেখো আমার আউতো, চলো আপনার ছাগলকে নিয়ে আসি। কি ছাগল তো দুইটাই এখানে, তাইলে ওইটা কাটছিল। A few moments later. কুদ্দুস ভাই, আমার আইতার একটা পুরো বিচার লাগবে। এই দুইটা আমার ছাগল বেচে আউতো কিনেছে। ও তাহলে এই ঘটনা। বন্ধু, ধরা পড়ে গেছি। ভাগ শিগগিরি। বুলবুলি, ব্যায়াম পরে কর মা। সকাল থেকে তোর বাবারে বাজারে পাঠাইছি, এখনো কোনো খবর নাই, ফোনও ধরতেছে না। আমার মনটা খুব খারাপ লাগতেছে। কি বলছো মা? বাবা তো আমাকে বলছিল আমার জন্য নাকি ইলেকট্রিক হুইল চেয়ার আনবো। বাবা আবার কোনো বিপদে পড়ে নাই তো মা, আমি বাজারে গিয়ে দেখে আসি। বুলবুলি, সাবধানে যাস মা। তোর বাবার জন্য কিছু হলে আমারে খবর দি। বাবা তো এইরকম কোনো দিন করে না। বাবার কি আবার শরীর অসুস্থ হয়ে গেল? না তো যাই, বাজারে গেলেই সব জানতে পারবো। আঙ্কেল, আমার বাবা কি আপনার দোকানে আসছিল? না মা, তোমার বাবা তো আসে নাই। কি বলছেন? বাবা তো আপনার দোকানের কথাই বলছিল। এখন আমি কি করি? বুলবুলি, সর্বনাশ হয়ে গেছে। আবুলের পোলা সাদেক গুন্ডা বাহিনী নিয়ে তোমার বাবারে জোর করে তুলে নিয়ে গেছে। মা বুলবুলি, আবুলের পোলা সাদেক লোকটা খুব একটা ভালো নয়, খুব খারাপ লোক। জানি না তোর বাবার লগে কি কি করতেছে। আবুলের পোলা সাদেক, তোর কত বড় বুকের পাড়া যে তুই বুলবুলির বাবাকে তুলে নিয়ে গেছা। আজকে তো সানডে মানডে সব ক্লোজ করে দিমু। জিরা, আমি আইতাছি। পুরা সাদেক ভাইয়ের টাকা নিয়ে বড় ভুল করছিস। সাদেক ভাইয়ের চিনিস না নাকি? ওরা ঠকাইলে কি হয়? আজ সব টাকা বের হইব, না হলে তোর অবস্থা আরো খারাপ হইব, বুঝছিস? ওই বুড়ো, এই সাদেক মাস্তানের সুদের টাকা খায় ভুল করছস। আজকের মধ্যে টাকা না দিলে তোর অবস্থা খুব খারাপ হইব, মনে রাখিস। কি রে সাদেক, তোর কৈতরের কলিজায় এত পাওয়ার হইলো? কেমনে যে বুলবুলির বাবারে তুলে আনছস? মাথা নষ্ট হওয়ার আগে বলো, কি করছে আমার বাবা? শোন বুলবুলি, তোর বাবারে নিতে চাইলে আমার সুদের 1 লাখ টাকা দিয়া তোর বাবাকে নিয়ে যা, না হলে সারা জীবন এইসবে বাইদা রাখবো। ঠিক আছে সাদেক, তোর পাওয়ার দেখায় দিলি, কিন্তু মনে রাখিস তোর টাকা তোর মুখের উপর মাইরা বাবারে নিয়ে যামু, তারপর হইব তোর খেলা। হে আল্লাহ, আমি এখন এত টাকা পাই কোথায়? আমার অবস্থা দেখে তো কেউ আমাকে কাজও দিবে না। আল্লাহ, আমাকে কিছু কাজের রাস্তা দেখায় দাও। শুনো গ্রামবাসী, এক বিশেষ ঘোষণা। শাহজামাল বিমানবন্দর থেকে একটি বিমান রানওয়েতে গর্তে আটকে গেছে। যে সরাতে পারবে তাকে দেওয়া হবে পুরো 20 লাখ পুরস্কার। কাকু, ওই ঘোষণাটা যে দিয়ে গেল, ওইটা কি সত্যি নাকি আপনার কি মনে হয়? না মা, ওটা সত্যি। সকালে আবুলের বাড়ি টিভিতে দেখে আসছি। কাকু, ঘোষণাটা যদি সত্যি হয় তাহলে আমিও চেষ্টা করে দেখব। কি বলছো মা? কাকু, আপনি দোয়া করবেন। সালাম। শোনো বিমানবন্দরবাসী, এই প্রফেশনাল বডি বিল্ডাররাও পারলো না বিমানকে রানওয়েতে আনতে। কেউ কি আছেন এই অসম্ভব কাজকে সম্ভব করতে? স্যার, আমাকে একটা চান্স দিয়ে দেখুন, আমি তুলবো এই বিমান। কি বলছেন? এই অবস্থায় তুলবেন ভেবে শুনে বলছেন তো? জি স্যার, আমি পারবো। অনুরা, তোমাদের এই অসহায় গরিব বোন তুলবে এই বিমান। তার আগে আমাকে লাইক করে শক্তি দাও, তারপর দেখো বুলবুলির পাওয়ার। সত্যি বুলবুলি, একজন মেয়ে চাইলে সব করতে পারে। এই নাও তোমার পুরস্কার, যাও উপভোগ করো। উপভোগ না,
আমি কাজ বাকি রেখেছি। কি রে সাদেক, এই নে তোর টাকা। আর দেখলি তো বুলবুলির পাওয়ার। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বলবেন বুলবুলির পাওয়ার কেমন লাগলো।